রহমানির রহিম। প্রিয় বিশ্ববাসী, প্রিয় কলিজার দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ আমি ভরা ক্লান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি 2026-এর বিশ্বকাপ খেলা নিয়ে। 2026-এর বিশ্বকাপ ম্যাক্সিমাম মুসলমান কান্ট্রিগুলা সুযোগ পেয়েছেন এবং তারা প্রথম রাউন্ড থেকে খেলেছেন। ইরান এর কথা না বললেই নয়, ইরান কোনো খেলাই হারেনি। তাই ইরানের খেলা আপনারা সবাই দেখেছেন। ইরানের উপরে কিরকম আচরণ ব্যবহার করা হয়েছে। ইরানের অনেক কষ্ট নিয়ে খেলা থেকে বিদায় নিতে হয়েছে। ইরান কিন্তু খেলে হেরে বিদায় নেয়নি। কি কারণ নিচ্ছেন? ইরান কেন খেলার থেকে বিদায় নিচ্ছেন? আপনারা সকলেই খেলা দেখেছেন, বুঝেছেন, জানিছেন। আমি বেশি কিছু বলবো না। ইরান মুসলিম কান্ট্রি হিসাবে তার বিদায় নিতে হয়েছে। এবং আর্জেন্টিনার সাথে যে মিশরের খেলা হয়েছে, আমরা সকলেই খেলা দেখেছি শুরু থেকে শেষ পর্যন্ত। মিশরের সাথেও ভালো ব্যবহার করা হয়নি। মিশর ওই দিন খেলায় হারেননি, খুবই ভালো খেলেছেন। তাই পরাপর 3টে মিশর গোল দিয়েছেন, আপনারা অবশ্যই দেখেছেন। 2টা গোল বাদ দিয়ে দেওয়া হয়েছে। আপনারাই বলেন, মিশর কি হেরেছেন না মিশর জিতেছেন? না, মিশরকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। তাই মিশরও এক বুক কষ্ট নিয়ে 2026 বিশ্বকাপের থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি অনেক ছোট বয়সের থেকেই খেলা দেখি, মনোযোগ দিয়ে খেলা দেখে বুঝি যে কোনটা ন্যায় কোনটা অন্যায়। তাই আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তাই মুসলিম কান্ট্রিগুলা কি কষ্ট নিয়ে বিদায় নিতে হয়েছে 2026-এর বিশ্বকাপ ফুটবল থেকে। আমি খেলা পছন্দ করতাম, খেলাধুলাও পছন্দ করতাম, আমি নিজেও খেলাধুলা করতাম। তাই যেহেতু মুসলিম কান্ট্রিগুলার কষ্ট নিয়ে বিদায় নিতে হয়েছে, আমিও আজ থেকে খেলা দেখা থেকে বিদায় নিয়ে নিলাম। হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন বাঁচিয়ে রাখেন আর কোনোদিন খেলা দেখার ইচ্ছা নেই। এই খেলা দেখে তো কষ্ট পাওয়া ছাড়া আনন্দ পাওয়ার কোনো কারণই দেখি না। তাই আমি ইরানের মতো, মরক্কোর মতো, এরা যেভাবে বিদায় নিয়েছেন, মিশর যেভাবে বিদায় নিয়েছেন 2026 বিশ্বকাপ ফুটবল থেকে, আমি পুরো খেলা থেকেই, জীবন থেকে বিদায় নিয়ে নিলাম। আজ থেকে হয়তো আর আমি এরকম খেলা দেখবো না। খেলা মানে বিনোদন। এই বিনোদনটাই যদি খেলার ভিতরে না থাকে, একতরফা যদি খেলাধুলা হয়, তাহলে এই খেলা দেখে আপনারা বিনোদন পাওয়ার মতো না। খেলাধুলা হবে নিরপেক্ষ। যে দলের প্রতিভা দিয়ে যে দল জিততে পারে, তাই নাকি দর্শক, নাকি অন্য কিছু? আমি আপনাদেরকে মিশরের কিছু ছোট ছোট ভিডিও দেখাবো, ইরানের কিছু ভিডিও দেখাবো, আপনাদেরকে অবশ্যই দেখবেন আপনারা। তারপরে আপনারা ভালো মন্দ আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার এই কথার ভিতরে, আলোচনার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। আজ এ পর্যন্তই।